হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। দেখো, আজকের ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক, যে অঙ্কগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে প্রায় সময় চলে আসে এবং আসে এই ধরনের অঙ্কগুলি। বা তোমরা এসএসসি বলো, টেট বলো, আরআরবি বলো বা এনটিপিসি, যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যেই এই ধরনের অঙ্কগুলি এসে থাকে। দেখো, ফার্স্ট অঙ্কটা হলো নিচের কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তো তোমাদেরকে চেক করতে হবে যে ডিভিজিবিলিটি টেস্ট বাই 2, 3, 4, 5, 6, 7 এইভাবে সবগুলির নিয়ম তোমাদের জানতে হবে, তাহলে তোমরা এই ধরনের অঙ্কগুলিকে সলভ করতে পারবে। তো দেখো, নিয়মটা হলো, বলেছে কোন সংখ্যাটা 2 দিয়ে ডিভাইড করা যায়। তো 2 দিয়ে ডিভাইড করার এবং 3 দিয়ে ডিভাইড করার প্রত্যেকটার আলাদা আলাদা করে আমি অঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা আমাদের ইউটিউব ক্লাসের মধ্যে রয়েছে, তোমরা স্ক্রল করে দেখে নেবে, ঠিক আছে। তো এখন আমি বলে দিচ্ছি যে 2 দিয়ে কোনো সংখ্যাকে তখনই ডিভাইড করা যায় যদি তার ইউনিট প্লেসের মধ্যে, অর্থাৎ এককের গড়ের মধ্যে শূন্য বা কোনো ইভেন নাম্বার থাকে। 0 অথবা ইভেন নাম্বার থাকলে সেটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। দেখো, এর নাম্বার অপশনের মধ্যে 2, 5, 7, দেখো ইউনিট প্লেসের মধ্যে 7 রয়েছে। দিস ইজ নট ইভেন নাম্বার অর 0, তো এটা 2 দিয়ে ডিভাইড করা যাবে না। এখানে 3 রয়েছে, সেটাও হবে না। এখানে 1 রয়েছে, সেটাও হবে না। নেক্সট দেখো, এখানে 0 রয়েছে। তো আমি কি বলেছিলাম, যদি ইউনিট প্লেসের মধ্যে 0 অথবা ইভেন নাম্বার থাকে তাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। তো যেহেতু এখানে 0 রয়েছে ইউনিট প্লেসের মধ্যে, তাহলে এটাই হবে সঠিক উত্তর, এটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে। নেক্সট দেখো, বলেছে নাম্বার 2, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। মনে রাখবে, কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করার জন্য সম্পূর্ণ সংখ্যাটা তুলে 3 দিয়ে ডিভাইড করার কোনো দরকার নেই। তোমরা কি করবে, প্রত্যেকটা ডিজিটকে প্লাস করে দেবে। এখানে যতটা ডিজিট আছে প্রত্যেকটা ডিজিটকে প্লাস করবে। প্লাস করার পর যে রেজাল্টটা আসবে, ওই রেজাল্টটা যদি 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে। তো দেখো, 2 + 4 কত হয়? 6, 6 + 3 9, 9 + 5 14, 14 + 7 21, 21 + 8 29, 29 + 0 তো 29 হবে, এবং 29-এর সাথে যদি আমরা 6কে প্লাস করি আসে কত? 35। এখন দেখবে 3 টেবিল পড়লে 35 আসে কিনা, ঠিক আছে। যদি 3 টেবিলে 35 চলে আসে তাহলে হয়ে যাবে। তো আমরা জানি 3 10 যা 30, 3 11 যা 33, 3 12 যা 36 হয়ে যায়। তো মিলে না, তাহলে এই অপশানটা হবে না। নেক্সট, 3 + 5 8, 8 + 7 15, 15 + 6 21, 21 + 9 30, 30 + 8 38, 38 + 1 39, 39 + 2 41। তো 3 টেবিল পড়লে 41 আসে না, তো সেটা হবে না। নেক্সট, 3 + 3 6, 6 + 3 9, 9 + 6 15, 15 + 4 হয় 19, 19 + 3 হয় 22, আর 22 + 3 হয় 25। দেখো, 25 3 8 যা কত হয়? 24 হয়, মিলে না, তাহলে এটাও হবে না। নেক্সট, 8 + 3 কত হয়? 8 + 3 11, 11 + 4 15, তাহলে 15 + 7 কত আসে? 15-এর সাথে যদি আমরা 7 প্লাস করি 22 আসে, 22 + 9 আসে 31, 31 + 6 কত হয়? 36 হয়, 36 + 6 হয় কত? 42। আবার দেখো, 42কে 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা? যায়, কারণ দেখো 3 দিয়ে দিলে 3 1 যা 3, কেরি 1 থাকবে, নাম্বার 2, 3 4 যা 12। দেখো 3 14 যা হয়ে যায় 42, তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, এটাই 3 দ্বারা ডিভিজিবল হবে। নেক্সট, নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য ওইটা চেক করার জন্য তার নিয়মটা হলো, কোনো সংখ্যার শেষের দুটো ডিজিট নেবে, অর্থাৎ ওয়ান্স এবং টেন্সের প্লেসের ডিজিটগুলি নেবে। দেখো, এই যে এই ডিজিটগুলি নেবে, দেখবে এই ডিজিটগুলোর মধ্যে কোনো সংখ্যা যদি 4 দ্বারা ডিভাইড করা যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 4 দিয়ে ডিভাইড করা যাবে। এখানে রয়েছে কত? 21, 4 5 যা কত হয়? 20 হয়, রয়েছে 21, মিলে না। এটাও দেখো, 4 5 যা 20 আছে, 23 মিলবে না। আবার দেখো, এটা 4 6 যা হয় কত? 24, মিলে গেল, তার মানে এটি হবে সঠিক উত্তর, মানে এই সম্পূর্ণ সংখ্যাটাকে 4 দ্বারা ডিভাইড করলে মিলে যাবে। নেক্সট, নিচের কোন সংখ্যাটি
5 দ্বারা বিভাজ্য। আর 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার নিয়ম হলো, যদি কোনো সংখ্যার ইউনিট প্লেসের মধ্যে অর্থাৎ এককের ঘরের মধ্যে যদি 0 অথবা 5 থাকে, 0 অথবা 5 থাকলে ওই সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা 5 দ্বারা ডিভাইড করতে পারি। তো দেখো এই অপশনগুলোর মধ্যে কোন অপশনের মধ্যে ওয়ান্সের প্লেসের মধ্যে 0 অথবা 5 রয়েছে। দেখো এই সম্পূর্ণ সংখ্যাটার মধ্যে যে এ নাম্বার অপশনটা রয়েছে, এখানে ওয়ান্সের প্লেসের মধ্যে 2 রয়েছে, সে 0ও না 5ও না, তাহলে সে হবে না। নেক্সট এটা রয়েছে 8, তাহলে সেটাও হবে না। দেখো এখানে কি রয়েছে, 5 রয়েছে। তো আমি কি বলেছিলাম, যদি ওয়ান্সের প্লেসের মধ্যে 0 অথবা 5 থাকে তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারি। তো যেহেতু অপশন এটা রয়েছে 5 রয়েছে, তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। আর এটা হবে না, কারণ এটার মধ্যে 3 রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে এতটুকুই। পরবর্তী ক্লাসে এই ডিভিজিবিলিটি টেস্ট নিয়ে আরও বিভিন্ন কোশ্চেনগুলো নিয়ে আসবো। তোমরা সাথে থেকো, এবং তোমরা যারা ফেসবুক থেকে আমার ক্লাসটা দেখছো তোমাদেরকে বলবো যে ইউটিউব আমার চ্যানেল রয়েছে, চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, এবং ওইখানে বিভিন্ন পরীক্ষার জন্য ম্যাথ, সায়েন্স বিভিন্ন ক্লাসগুলি করানো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।